আমাদের যেতে হবে, এছাড়া আমাদের উপায় নেই। ঢাকা চট্টগ্রামের মাঝখানে একটা মধ্যবর্তী জেলা, তাহলে নোয়াখালীকে বিভাগ না দিয়ে অন্য কাউকে দেওয়া, নোয়াখালীর তো বৈষম্য না? আমাদের নোয়াখালীকে বিভাগ যদি না দেওয়া হয়, আমরা নোয়াখালীরা পুরো ঢাকা শহর অচল করে দেব। আমাদের দাবি একটাই, আমরা নোয়াখালী বিভাগ চাই। কুমিল্লা হচ্ছে ঢাকার সাথে একটা লাগোয়া জেলা, মাত্র 30-35 কিলোমিটারের দূরের। তাহলে আমরা যদি বিভাগীয় সদর দপ্তর কুমিল্লাতে আসতে পারি, আমরা ঢাকায় আসতে পারবো না? 35 কিলোমিটার দূরে আসতে পারবো না? দুইটা জেলা পাশাপাশি, দুইটা জেলা যদি বিভাগ করার আগে বিভাগ করতে হয়, তাহলে ময়মনসিংহে বিভাগ কেন দিয়েছে গাজীপুরে না দিয়ে? তাহলে তো গাজীপুর আগে প্রাপ্য ছিল। গাজীপুরে তো ক্যান্টনমেন্ট আছে, আপনারা অনেকে বলে যে নোয়াখালীতে ক্যান্টনমেন্ট নাই, গাজীপুরে তো ক্যান্টনমেন্ট আছে, গাজীপুরে না দিয়ে ময়মনসিংহ কেন দিল? চট্টগ্রাম থেকে নোয়াখালীর দূরত্ব 130 কিলোমিটার, নোয়াখালী থেকে ঢাকার দূরত্ব 135 কিলোমিটার। তাহলে নোয়াখালী হচ্ছে একটা ঢাকা চট্টগ্রামের মাঝখানে একটা মধ্যবর্তী জেলা, তাহলে নোয়াখালীকে বিভাগ না দিয়ে অন্য কাউকে দেওয়া, নোয়াখালীর তো বৈষম্য না? নাগরিক অধিকার আদায়, এটা একটা জনগণের সাথে, বৃহত্তর নোয়াখালী 3 জেলার সাথে এটা একটা বৈষম্য। নাগরিক অধিকার আদায়ে এটা একটা হয়রানিমূলক। আমরা আজকে এখানে দাঁড়াইছি, নোয়াখালীরে সিটি কর্পোরেশন দিয়ে লই যাই, আমরা হরে নোয়াখালীরে বিভাগ আদায় করুম ইনশাল্লাহ। এর বিকল্প কোনো কিছু নাই, কোনো কিছু হতে দেওয়া যাবে না। আপনারা জানেন যে বাংলাদেশে 2টা বিভাগের সুপারিশ রয়েছে, ফরিদপুর ও কুমিল্লা। 2টা না, আপনারা 10টা করেন, আমার কোনো সমস্যা নেই, আমরা 10টা বিভাগ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু বৃহত্তর নোয়াখালী 3 জেলা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, এই 3 জেলারে যদি চট্টগ্রামে তুমি বার করেন, তাহলে নোয়াখালীর লগে দিতে হবে লাউড অ্যান্ড ক্লিয়ার। কুমিল্লারে বিবেক না প্রদেশ করুক, আঙ্গ নোয়াখালীর লগে এখানে কোনো সমস্যা নাই, এত করে প্রদেশ করে দেখ। কিন্তু আমরা নোয়াখালী আর কুমিল্লার সাথে যাইতেন না, কুমিল্লার সাথে আঙ্গ কোনো দাঙ্গা নাই। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর যদি বাই বাই হয়, কুমিল্লা আঙ্গ খালাতো ভাই, এইরকম আমরা ধরিনি। কুমিল্লাতে ভালো মানুষ আছে, নোয়াখালীর লগে কুমিল্লার ভালো মানুষের সম্পর্ক আছে। আঙ্গ অনেক প্রাইভেটার কুমিল্লাতে থাকে, ওই হাতারে নোয়াখালীতে আইয়ে আমরা কুমিল্লাতে যাই, হাতাগুলো আঙ্গ কোনো দাঙ্গা নাই, কোনো রকমের ভেজাল নাই। কিন্তু সরকার যদি এই 2 জেলার মধ্যে কোনো দাঙ্গা সৃষ্টি করে, আঙ্গ 3 জেলার মানুষ রাজপথে এটার আমরা কঠোর জবাব দিব। My name is Ashraf Chaudhary. I am from Noakhali. My residence is Noakhali Hari Chaudhary Bazaar. Hari Chaudhary is my grandfather. He bought 3-acre land in 1922 and he was given 2-acre land in 1922. Ravi Richa is the Deputy Commissioner of Noakhali, maybe 104 years ago. And his one son, Mr. Azilok Chaudhary, is my father. He was a government retired person. Last 8 years ago, he was died. I'm his one son, Mr. Ashraf Chaudhary. I am a businessman. I have another business. I have a hospitalist business, equipment business, and there is a number of shop of this my local market. Now I am in Dhaka Press Club to head on this Noakhali City Corporation and the division of Noakhali and etc. etc. আই নোয়াখালীলা, আই গর্বের সাথে বলি আই নোয়াখালীলা। আই দাঁড়াইছি আঙ্গ নোয়াখালীলা বিভাগের লাইন দাঁড়াইছি। আই আঙ্গ নোয়াখালীলা শহর 200 বছর হচ্ছে বেশি পুরাতন শহর। এই শহরের বাদ দিয়া শুনছি কুমিল্লা ইতরের নাকি বিভাগ ঘোষণা করবো। আমরা তো ইতরের সাথে কখনো যাবো না। আমরা নোয়াখালীরা বিভাগ আমরা এককভাবে সরকার থেকে আমরা আদায় করে ছাড়ব। এই সরকার আমাদের 15-16 বছরের আন্দোলনের সরকার। আমরা তারেক রহমানকে একটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের নোয়াখালীকে বিভাগ যদি না দেওয়া হয়, আমরা নোয়াখালীরা পুরো ঢাকা শহর অচল করে দেব, পুরো ঢাকা শহর অচল করে দেব। আমাদের নোয়াখালী একটাই দাবি, বিভাগ চাই। আমাদের পানের দাবি, আমরা বিভাগ চাই, নোয়াখালী দাবি। একটা জেলা শহরে বা বিভাগ বানানো বা সিটি কর্পোরেশন করা হলে তখন একটা ওই বিভাগে একটা ইপিজেড চালু হবে, ওই বিভাগের একটা কর্মসংস্থান শুরু হবে, বা ওই বিভাগে একটা মেডিকেল কলেজ থাকবে, একটা বিশ্ববিদ্যালয় থাকবে, সকল সুবিধা পাওয়া যাবে। তো অথচ সরকার এটা বিবেচনা করা উচিত, যদি নোয়াখালী বিভাগ হয় এবং যারা লক্ষ্মীপুরে আছে, যারা ফেনীর লোক আছে, যারা সন্দ্বীপের লোক আছে, তারা উপকৃত হবে। এই লোকগুলা দ্রুত সংকটের কাছে আসবে, দ্রুত মানুষ এই কাজগুলো করতে পারবে। সরকার এই জিনিসগুলো বিবেচনা করাটা উচিত। বছরের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফেনীতে একটা জনসভা বলেছিলেন, আপনাদের উপর আমার দাবি আছে, তেমনি আপনাদেরও আমার উপর দাবি আছে। তো আমরা ওনার দাবি পূরণ করেছি। 13টা আসনের মধ্যে আমরা 12টা আসন ওনাকে উপহার দিয়ে সরকার গঠনের সহায়তা করেছি। তো আমরা বলতে চাই, আমাদের নোয়াখালীর দাবি হলো
আমরা সিটি কর্পোরেশন চাই, আমরা বিমানবন্দর চাই, আমরা নৌবন্দর চাই। তো আমাদের এইগুলো নোয়াখালী বিভাগ চাই, এগুলো বাস্তবায়নের জন্য উনি তো জানে আমরা কি চাই। তো আমরা যেহেতু উনাকে 12টা আসন উপহার দিয়েছি, উনি আমাদের দাবিগুলা মাথা নিয়ে কাজ করবেন। এখন উনি বলেছে উনি নানার বাড়ি, তো নানার বাড়ির যে আবদার আমরা পূরণ করেছি, উনি আমাদের আবদার পূরণ করবে এখন। তো আমরা চাই অতি বিলম্বে এগুলা বাস্তবায়ন করা হোক। বিগত আওয়ামী লীগ সরকারের সময় 17 বছর সরে সরকার কারণে বিভিন্ন প্রশাসনিক কাজগুলা স্থবির হয়ে গেছে, যার জন্য আমরা নোয়াখালীর লোক পিছিয়ে গেছি। আমাদের আর কোনো দাবি নাই, আমরা নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী হাতিয়া জেলা চাই। আমরা একটাই দাবি, আমরা যে এখানে আইছি, এই জায়গায় আইছি শুধু নোয়াখালী বিভাগের জন্যই আমরা এখানে আইছি। আমাদের দাবি একটাই, আমরা নোয়াখালী বিভাগ চাই এবং হাতিয়া জেলা চাই। এটা আঙ্গরে দেওয়ার কথা দিয়েছে, এখন আবার তারা এটারে ঘোষণা করছে যে দিবে না। এটার জন্যই আমরা আছি আঙ্গ নোয়াখালী বিভাগ দিতে হবে, আন্দোলন যেতে হবে, এছাড়া আমাদের উপায় নেই। কারণ আমরা যদি কুমিল্লার সাথে যাই তাহলে আমাদের কোনো উন্নয়ন হবে না, কুমিল্লারে হবে। কারণ কুমিল্লার মানুষ স্বার্থপর, তারা যদি আমাদের নোয়াখালীর জন্য কিছু করতো তাহলে এখনো করতে পারতো। কেন? কারণ আমাদের আঞ্চলিক যে অফিসগুলো, প্রায় 42টা অফিস কুমিল্লাতে, এই 42টা অফিস চালায় কারা? কুমিল্লার মানুষটাই চালায়, তাদের সচিবরা, তাদের অফিসাররাই চালায়। যদি তারা আমাদের নোয়াখালীর উন্নয়নের কথা চিন্তা করতো, বৃহত্তর নোয়াখালীর, তাহলে আরো আগে তারা আমাদের জন্য অনেক কিছু করতো। কিন্তু এরা কিছু করে না, এরা স্বার্থপর জাতি।